বন্ধুরা, সময়ের মূল্য এই গল্পটি আপনি যদি পুরোটা শুনেন আপনার জীবনের মোড় পাল্টে যাবে ইনশাআল্লাহ। একদিন এক তরুণ গিয়েছিল এক বিখ্যাত কোটিপতির কাছে। তার মনে হাজারটা স্বপ্ন, কিভাবে সফল হয়, কিভাবে ধনী হতে হয়। কোটিপতি তখন বিশাল এক গার্ডেনে বসে সূর্যাস্ত দেখছিলেন। তরুণ জিজ্ঞাসা করলো, স্যার, কিভাবে আপনি এত সাফল্য হলেন? কোটিপতি একটু হেসে বললেন, তুমি কি জানো সবচেয়ে দামি জিনিস কি? তরুণ বলল, অবশ্যই টাকা। কোটিপতি বললেন, না, সবচেয়ে দামি জিনিস হলো সময়। টাকা হারালে ফিরে পাবে, কিন্তু সময় একবার গেলে আর ফিরে পাবে না। তখন তরুণ কিছুটা চুপ থেকে বলল, তবে আমি কিভাবে সময়ের সঠিক ব্যবহার করব? কোটিপতি বললেন, একটা গল্প শোনো, নিজের উত্তর পেয়ে যাবে। যখন আমি তোমার মতো বয়সী ছিলাম, আমি খুব গরিব ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছুটতাম কাজে। অনেকেই ঘুমাতো, আমি কাজ করতাম। বন্ধুরা সিনেমা দেখতে যেত, আমি বই পড়তাম। যখন সবাই সময় নষ্ট করত, আমি ভবিষ্যতের জন্য সময় নিয়োগ করতাম। একটা সময় আমি নিজের ছোট একটা দোকান খুললাম। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতাম। অনেকেই বলতো, তুমি সময় নষ্ট করছো জীবনের মজা না নিয়ে। কিন্তু আমি ভাবতাম, আমি যা করছি তা ভবিষ্যতের বীজ বপন। আমি সময়কে সোনা মনে করতাম। এক ফোঁটা সময়ও অপচয় করতাম না। কয়েক বছর পর আমার দোকান হয়ে উঠল শহরের সবচেয়ে বড় ব্যবসা। বন্ধুরা তখনও ছোট চাকরিতে আটকে, আমি হয়ে উঠলাম মালিক, কারণ আমি সময়কে গুরুত্ব দিয়েছিলাম, তারা দেয়নি। তরুণ তখন বলল, তাহলে সময় আসল মূলধন? কোটিপতি বললেন, হ্যাঁ, সময় একমাত্র সমানভাবে ভাগ করা সম্পদ। ধনী গরিব, রাজা ভিক্ষুক, সবার দিনেই 24 ঘন্টা। কে কিভাবে সময় ব্যবহার করে সেটাই তার ভবিষ্যতে নির্ধারণ করে। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা শিখো, 1 বছর পর তুমি একজন দক্ষ মানুষ হবে। তুমি যদি 1 ঘন্টা অলসভাবে ফেসবুক ইউটিউবে কাটাও, তুমি পিছিয়ে পড়বে। সময় তোমার সাথেই আছে, কিন্তু তুমি যদি তাকে গুরুত্ব না দাও, সে পালাবে। একটা কথা মনে রেখো, সময় টাকা নয়, সময় জীবনের অংশ। তুমি সময় অপচয় মানে তুমি জীবন অপচয়। অনেকেই ভাবে বয়স হলে সফল হবে, এটা ভুল। বয়স নয়, অভ্যাস সেই মানুষকে সফল করে। তরুণ তখন চোখ মেলে বলল, স্যার, আমি আজ থেকে সময়ের মূল্য বুঝবো। কোটিপতি বললেন, আজকে যদি বুঝতে পারো তাহলে ভবিষ্যতে ধন্য হবে। তুমি যাই হও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সময়কেই হবে তোমার পুঁজি। একদিন তুমি নিজেই বুঝবে সময়ের চেয়ে দামি কিছু নেই। কোটিপতি তখন একটা ঘড়ি বের করলেন, বললেন, এই ঘড়িটা আমি যখন কিনেছিলাম তখন আমার সর্বশেষ টাকা ছিল। আমি প্রতিদিন এটা দেখে মনে করতাম সময়েই আমার সবচেয়ে বড় সঙ্গী। এই ঘড়িটা আমাকে স্মরণ করিয়ে দেয় প্রতিটি সেকেন্ড মূল্যবান। তরুণ সেই দিন ঘরে ফিরল নতুন এক প্রতিজ্ঞা নিয়ে, আর সময় নষ্ট করবে না, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে। সে শুরু করলো নিজের লক্ষ্য ঠিক করা। প্রতিদিন 1 ঘন্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে লাগলো। ধীরে ধীরে সে তার পথ তৈরি করলো। 5 বছর পর সেই তরুণ নিজেই এক প্রতিষ্ঠানের সিইও হলো। সবাই বলতো, তুমি কিভাবে এত কিছু করলে? সে শুধু বলতো, আমি সময়ের মূল্য শিখেছিলাম এক কোটিপতির কাছে। মনে রেখো, সময় কারো জন্য অপেক্ষা করে না। যারা সময়ের সঙ্গে দৌড়ায় তারাই জীবনকে জয় করে। সফলতা কোনো ম্যাজিক নয়, এটি সময়ের সঠিক ব্যবহারের ফল। আজকে যদি তুমি 1 ঘন্টা সময় বাঁচাও, কালকে তুমি অন্যদের চেয়ে 1 ধাপ এগিয়ে থাকবে। সময় হচ্ছে বীজ, তুমি যেভাবে বপন করবে ফল তেমনই পাবে। কোটিপতির শেষ কথা ছিল, প্রতিদিন তোমার সময়কে ছোট ছোট লক্ষ্য দিয়ে ভাগ করো, তাহলে তুমি একদিন সেই লক্ষ্যই তোমাকে বড় করে তুলবে। তাই বন্ধুরা, ঘড়ির কাঁটা শুধু সময় বলে না, এটা ভবিষ্যতের দিকও দেখায়। এখন সিদ্ধান্ত তোমার, সময়কে তুমি নষ্ট করবে নাকি গড়বে, কারণ সময়কে গুরুত্ব দিলে সময় তোমাকে গড়বে। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা স্বপ্নের জন্য কাজ করো, একদিন সেই স্বপ্নই হবে তোমার পরিচয়। এই গল্প থেকে আমরা শিখি, জীবনে টাকা, প্রতিভা, যোগাযোগ সবকিছুর আগে দরকার সময় স্থাপনা। যারা সময়কে ভালোবাসে, সময়ও তাদেরকে ভালোবাসে। আজ থেকে প্রতিজ্ঞা করো, সময়ের অপচয় নয়, সময়কে গড়ার হাতিয়ার করো। এক মহামনীষী বলেছেন, তুমি যদি তোমার সময়ের মূল্য না বোঝো, তাহলে তুমি তোমার জীবনের মূল্য দিচ্ছ না। ইমাম আল গাজালি।